হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আজকে নবদ্বীপের সেকেন্ড পার্ট নিয়ে। যারা যারা ফার্স্ট পার্ট দেখোনি, ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, একবার দেখে নিতে পারো। তো তার আগে বলি, আমি শিলা অ্যান্ড ওয়েলকাম টু শিলাস ব্লগ। তো চলো স্টার্ট করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি গঙ্গা স্নান করতে, কারণ কিনা আজকে অনেক কাজ আছে। তো কি কি কাজ সেটাও তোমরা দেখতে পাবে। তার আগে স্নান করে নেওয়াটা সব থেকে মেন। আর এত পরিমাণে ঠান্ডা এখানে, আমি এটা গেছিলাম জানুয়ারির লাস্টের দিকে, তাই জন্য প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। দেখতে পাচ্ছ গঙ্গার ধারে এপার ওপার দেখা যাচ্ছে না কুয়াশা। তো তাই জন্যে সবাই চা খেয়ে বডি গরম করে তারপর স্নানে যাবে। তা আমি চা খাই না, সো এখানে দাদা, বোন, অশোক আর আমার মা, এরা সবাই চা খাচ্ছে, গরম গরম চা। বোনকে জিজ্ঞেস করলাম চাটা কীরকম, বোন হাত দিয়ে ইশারা করে বললো হেব্বি। তো চাটা খাওয়ার পর এখানে একটা কাকু ছিল, উনি গল্প করছিলেন সামথিং, কিছু হারিয়ে গেছিলো, কেউ চুরি করে নিয়েছিল, আমাদের এই ব্যাগটা খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্যে। তো সেই সব গল্প টল্প শেষ করে এবার মনকে শক্ত করে গঙ্গায় নামার মিশন কমপ্লিট করার জন্যে এগোচ্ছি আমরা। তো এ দেখো, পুরো এপার থেকে ওপার কিচ্ছু দেখা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা। আমরা যখন স্নান করতে গেছি খুব একটা সকালও নয়, সকালে উঠতেও দেরি হয়ে গেছিলো। আগের ব্লগে তোমরা হয়তো আগের পার্টটাতে দেখেছো যে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, বাট গল্প করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো আমরা স্নানে এসেছিলাম মোটামুটি 9:30 নাগাদ সকালবেলায়। তাতেই এই অবস্থা, এই যে আমার মা ঝটপট করে নেমে গেছে স্নান করতে, আর আমার বোন এখানে গঙ্গায় নামতে, যে কোনো গঙ্গা কেন, যে কোনো জলে নামতে আমার বোন খুব ভয় পায়, তাই জন্য সঙ্গে করে বোতল এনেছি, ও ঘাটে বসে বসে বোতল দিয়ে স্নান করবে। তো মা স্নান করে উঠে চলে গেছে ঝটপট করে। আমি অনেক কষ্টে অতটা নামতে পেরেছি, মানে এতটা পরিমাণে ঠান্ডা ছিল, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না। দেখো কোমর থেকে আমার শিউরে যাচ্ছে, এত অবস্থা খারাপ। মানে আমি সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ারই করতে পারবো না। এই প্রথমত আমি এত ঠান্ডা জলের মধ্যে, কনকনে বরফের ঠান্ডার মধ্যে মনে হচ্ছে না আমি ইংলিশ চ্যালেঞ্জ পার করার মতন একটা মিশন নিয়েছি, এরকম একটা ব্যাপার। তো এদিকে বোন আমার দিকে জল ছিটিয়ে যাচ্ছে স্নান করানোর জন্য, ওদিক থেকে ওপারে বসে বসে যারা ভিডিও করছে, আমার দাদা আর বোনের বর, তারা তো কন্টিনিউ বলে যাচ্ছে অনেক স্পিড দেওয়ার পর এই যে কোনো রকমে দুটো ডুব নিয়েছি। আর এত পরিমাণে ঠান্ডা মনে হচ্ছে না, একেবারে জমে ক্ষীর ক্ষীর হয়ে যাচ্ছি, বরফ হয়ে যাচ্ছি। তো অনেক কষ্টে দুটো ডুব নেওয়ার পরে একটুখানি রিল্যাক্স লাগলো, যে না চলো একটু ঠান্ডাটা কেটেছে। তারপর বোনকে আস্তে আস্তে এগোচ্ছি। আমার বোন তো প্রচণ্ড ভয় পায় ডুব দিতে, ফার্স্টেই যেটা বললাম। তো অনেক কষ্টে ওকে অতটুকু নামানো করানো হয়েছে। মা বারবার ওকে বলেছে যে আরেকটু নাম, আরেকটু নাম, ও নামবে না। আমি ওকে কন্টিনিউ বলে আছি আরেকটু নামতে, হচ্ছে না ও নামবে না, ওখান থেকেই ও ডুব দেবে। তো অনেক কষ্টে অনেক টাইম অতিক্রম করে ও ডুব দিচ্ছে, আমাকে বলছে যে তুই আমাকে ধর শুধু, আমি যেন তলিয়ে না যাই। তো সেই কারণেই আমি ওকে ধরে রেখেছি। দেখো শুধু কাণ্ড দেখে যাও, নাক কান সমস্ত কিছু, হাই রে হাই কপাল, এরমভাবে কারে তোমরা ডুব দিতে দেখছো, একটু কমেন্টে আমাকে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে গঙ্গায় স্নান করতে, কিন্তু এত ঠান্ডাতে এত সাহস আমার সত্যি নেই, কিন্তু বাধ্যতামূলক আমাকে করতেই হয়েছিল। তো অনেক কষ্টে বোনও সেই মিশন কমপ্লিট করলো, ওর ভয় কানে নাকে ওর জল ঢুকে যাবে, তো সেই কারণেই এটা হচ্ছে তার উপায়। তো অনেক কষ্টে ও ডুব দিল, আমিও স্নান করলাম মোটামুটি। মা ওদিকে তো উঠেই গেছে। তো এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, মা আগেই চলে গেছে। আর এইদিকে যে একটা মন্দির আছে, এই যে ঠিক গঙ্গার ঘাটের সামনে, এটাকে প্রণাম করলাম। আমি যেহেতু মন্দিরে ঢুকতে পারবো না এখন, তো আমরা ঢুকিনি, বাড়ি গিয়ে রেডি হয়ে পড়েছি। আর এখানে এই যে অশোক তিলক কাটছে, তারপরেও আমার বোন আবার তিলক কাটবে, আমার দাদা, আমরা সবাই করেছিলাম, কিন্তু সবার ভিডিওটা কভার করা হয়নি। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে বসে তিলক কাটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের গুরুবাড়ির নাট মন্দিরটা, যেটা তোমাদেরকে আগের ব্লগে আমি বলেছিলাম যে মন্দিরটা উপরেরটা একটু ঘুরে দেখাবো। তো পুরো মন্দিরটা ঘুরে দেখাতে পারিনি, শুধু মণ্ডপটা যেটা এখানে, যেখানে আমাদের শ্যামসুন্দরে প্রতিষ্ঠিত রয়েছে, সেই জায়গাটা শুধু দেখাবো। আর এই যে এখানে বৈষ্ণবরা সমস্ত লাইন দিয়ে বসে রয়েছে, যেটা আমি বলেছিলাম বৈষ্ণব সেবা, যেটা মেন আজকের দিনে যেটা হবে, সেইটা এখানে শুরু হয়ে গেছে। আর এখানে বাকি সমস্ত সরঞ্জাম রেডি করা রয়েছে। আর এই যে হচ্ছে আমাদের শ্যামসুন্দরের পুরো মণ্ডপটা খুব সুন্দর করে সাজানো আছে। এখানে আমার বাবাকে ভোগ লাগানো হচ্ছে, তারপরেই বৈষ্ণবদের সেবা স্টার্ট হবে। তো ভোগ লাগানো সমস্ত নিয়মকানুন সমস্ত কিছু শেষ করে, যা যা আচার অনুষ্ঠান আছে এখানে, শুধু আমাদের নয় আরও আদার্সরাও তাদের যারা হয়েছেন সেই সব নিয়ে তারাও তাদের প্রিয়জনদের ভোগ দিয়েছেন। তারপরে বৈষ্ণব সেবা, এই যে এত লোকজন এখানে, তো তারাও এখানে এসছেন সে বৈষ্ণব সেবা দেওয়ার জন্য। এই যে এখানে তাদের সেবাও শুরু হয়ে গেছে, তাদের গলায় মালাও পরিয়ে দেওয়া হয়েছে। তো যদি তোমরা কেউ চাও তোমরাও করতে পারো এরকম, তোমাদের পুণ্যের যেটা বলে, যাই হোক আমি জানি না। তো আমার বাবার এই জায়গাটা সব থেকে প্রিয় জায়গা ছিল, তার গুরুদেবের স্থান ছিল।
তো সেই সূত্রেই আমার এখানে আসা। তো এনাদেরকে আমি দক্ষিণার প্রণাম করছি। তো করার পরে লাস্টে আমরা নিজেরা প্রসাদ পাওয়ার জন্য বসবো এবার। এখানে বসে পড়েছি আমরা প্রসাদ পাওয়ার জন্য। দাদু, আমার দাদা সবাই মিলে গল্প করছে। তো ঝটপট ঝটপট করে প্রসাদ পেয়ে নেবো। আর এই যে এটা হচ্ছে আমার মাসি, ওই দাদুর মেয়ে। তো ওনার সাথে তোমাদেরকে পরিচয় করেনি, এখানেই দেখে নাও, কারণ উনি খুবই ব্যস্ত। তো আজকে আর বেশিক্ষণ ভিডিওটা বড় করব না, কারণ কি না এরপর আমরা যাব হচ্ছে মায়াপুরে। তো সেটাও একটা ছোট্ট করে ওভারঅল তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য ঝটপট ঝটপট এখান থেকে প্রসাদ পেয়ে নিই। প্রসাদে আজকে অনেক মেনু ছিল, তাই ভিডিওটা তোমাদের সাথে কভার করলাম না। তো একবার মুখে বলেছি, পালং শাক ছিল, মোচা ছিল, পনির ছিল, আরও অনেক রকমের পোলাও ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি সব রকমের ছিল। তো যেহেতু আজকে উৎসব তাই জন্য। তো আজকে এখানেই এই যে খাওয়া দাওয়া শেষ করে পরে আমরা একটুখানি রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে পরে কিন্তু বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে, কেন কিনা ওখান থেকে আবার ফিরতে খুব লেট হয়ে যাবে, কেন কিনা প্রচণ্ড ঠান্ডা। তো ঠান্ডার ওয়েদারে এত রাত অবধি নৌকা বা লঞ্চ কিছুই অ্যাভেলেবেল থাকে না। তো বলতে বলতে আমরা রেস্ট নেওয়ার পরেই বেরিয়ে পড়েছি। এই যে বেরিয়ে সামনে সোজা হেঁটে চলে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে, যেখান থেকে আমরা নৌকা বা লঞ্চ যাই হোক যেটাই হোক পাবো সেটা নেব। এই যে এটা হচ্ছে ঘাট, আমাদের নবদ্বীপের লঞ্চের ঘাট, দেখতেই পাচ্ছ এখানে সোজা লেখা রয়েছে। এখান থেকে সোজা হেঁটে চলে যাব। এখানে গিয়ে আমার দাদা অলরেডি আগে চলে গেছে নৌকা বা লঞ্চ যেটা ভাবে। অ্যাকচুয়ালি আমার খুব যাওয়ার ইচ্ছে নৌকাতে, তো দাদা হয়তো গিয়ে লঞ্চেই কাটছে। এত পরিমাণে ভিড়, মানে কি বলবো, লোক বেরোচ্ছে আসছে। তো এই যে দাদা হ্যাঁ, আমি যেটাই ভাবছিলাম, দাদা অলরেডি লঞ্চেরই টিকিট কেটে ফেলেছিল। তা আমি আবার ওকে বললাম, না আমি লঞ্চে যাব না, লঞ্চের ভাড়া হচ্ছে এই যে 10 টাকা করে, আর নৌকার ভাড়াটা এই যে এদিকে এটা জন প্রতি, মানে ঠিক আছে, এক একজনের 10 টাকা করে লঞ্চের ভাড়া। আর এই যে এখানে লঞ্চের কাউন্টার, আর একটু এগিয়ে গিয়ে হচ্ছে এখানে নৌকার কাউন্টার ছিল, নৌকার ভাড়া ছিল 5 টাকা করে পার হেড। তো এই যে এখানে লেখা রয়েছে মায়াপুর যাইবে, এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি, আর সামনে রয়েছে নৌকা। তো আমরা এবার ঝটপট ঝটপট করে গিয়ে নৌকায় উঠে পড়বো। তো অলরেডি তাড়াহুড়া করছি, কেন কিনা নৌকাটা অলরেডি ছেড়ে দেবে, তাই জন্যই তাড়াহুড়া করে যাচ্ছি। তো এই যে ভাবো, আমরা দুপুর 4টের সময় বেরিয়েছি, তাতেই এরকম চারপাশটা দেখতে, মানে দেখে মনে হচ্ছে যেন সন্ধে নেমে আসছে। এত কুয়াশা চারপাশে এখনও পর্যন্ত। বীভৎস পরিমাণে ঠান্ডা ছিল, কিন্তু ঠান্ডাকে উপেক্ষা করেও গেলাম। যেহেতু আমার বোনের হাজব্যান্ড কোনো দিন মায়াপুর দেখেনি, তাই জন্যেই যাচ্ছি আমরা আজকে আরও বিশেষ করে। আমি তো ছোটোর থেকে বছরে 1বার কি 2বার যখনই নবদ্বীপ যাই আমি মায়াপুর ঘুরেছি। আমি ছোটোর থেকে জায়গা ঘুরে এসেছি, সুতরাং নতুন করে এই জায়গাতে ঘোরার মতন আমার মনে হয় না আর কিছু আছে। তাও যেটা তোমরা সকলে হয়তো জানো বা জানো না, তোমাদেরকে সেটা জানাই, যে মায়াপুর সবথেকে পৃথিবীর সবথেকে বড় মন্দির তৈরি হচ্ছে, যেটা এই 2024-এ ওপেনিং হবে। তো চলো সেই ভিডিওটাও, মানে ভিউটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো। এখানেই যে আমরা নেমে পড়েছি নৌকোর থেকে, নেমেই যে সোজা রাস্তা ধরে যাচ্ছি, এখান থেকে আমরা বাস নিয়ে নেবো। কেউ যদি টোটো অটো করতে চায় সেটাও চায়, তো আমরা বাসেই চলে গেছি, বাস পেয়ে গেছিলাম। তো এই যে হচ্ছে আমরা ভেতরে চলে আসি, আর এই যে হচ্ছে সেই মন্দিরটা। এখনও কিন্তু কাজ চলছে, যে মেন গেট দিয়ে আমরা ভেতরে ঢুকেই, এখনও অনেক কাজ চলছে, এখনও কাজ শেষ হয়নি। তবে তারা বলছেন যে 2024-এ আশা করি তারা এটা কমপ্লিট করতে পারবে। দেখা যাক, কমপ্লিট হওয়ার পরেও একদিন আমি চেষ্টা করব আসার। আর এখানে আমরা যাচ্ছি, অন্ধকার বেশ হয়ে গেছে, এই কারণেই যে আমরা আলাদা জায়গায় বসেছিলাম। অশোক, বোন, দাদা ওরা সব মন্দিরের ভেতরে গেছিলো, আমি আর আমার মা যেহেতু যেতে পারবো না, ফার্স্টেই তোমাদেরকে বললাম। তো মন্দিরের ভেতর থেকে ঘুরে আসার পর এই যেখানে একটা ছোট্ট মতন রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, খুব সুন্দর সাজানো ছিল। এত সুন্দর সাজানো, মানে কিছু বলার নেই। কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা, তো মানে একটু গা গরম করার জন্য চা কফি না হলেই নয়। তো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম এখানে চা খাওয়ার জন্যে। তো গিয়ে পরে দেখছি এখানে না পিৎজা, পাস্তা এগুলোও রয়েছে, কিন্তু একটা জিনিস কি, এখানে সমস্ত কিছু নিরামিষ, পেঁয়াজ রসুনেরও কোনো কিছু নেই এখানে, ঠিক আছে। তো এখানে এসে জিজ্ঞেস করছি আমরা যে চা আছে, ওনারা বললেন হ্যাঁ চা আছে, বাট হার্বাল চা, নর্মাল চা নাকি ওখানে ব্যান্ড, ওখানে নাকি তৈরি হয় না। তো লাস্টে এই যে এটা নেওয়া হয়েছে, এটা হচ্ছে কফি, এটা চা নয়। তো আর এটা যে দুধটা দিয়ে যে করা হয়েছে, ওনাদের ওখানকারই গরুর দুধ দিয়ে করা। তো ওখানটা কিছুটা ঘুরে ঠুরে আমরা এবার চেপে পড়েছি টোটোতে। তো আমি একটু রেগে গেছিলাম এই জন্যে, যে আমি আগে থেকে বলেছিলাম ভিডিও করতে, অশোকে করেনি। তো চলো, টোটো থেকে বেরিয়ে আমরা আবার নৌকোতে উঠে পড়েছি। বেশ রাত হয়েছে, ঠান্ডাও ধীরে ধীরে প্রচণ্ড বাড়ছে। তো আর বাইরে থাকার মতন ক্ষমতা ছিল না, কারণ প্রচণ্ড টায়ার্ড, সকাল থেকে অনেক কাজকর্ম ছিল। মানে
আর মানে কিছু বলার নেই আর, যেটুকু যা ঘোরার এইটুকুতেই দেখেছি, তোমাদের সাথেও সেটাই কভার করলাম, শেয়ার করলাম। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আরও নতুন নতুন ভিডিও আনবো। তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে ভালোবাসো বা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও আমাকে জানিও, তবে সেরকমই আনবো। তো বলতে বলতে আমরা এখানে বেরিয়ে পড়লাম, আর কিছুটা এগিয়ে গিয়ে একটা মিষ্টির দোকান রয়েছে যেখানে নবদ্বীপের দই বিখ্যাত, সেখান থেকে দই নেব, তারপরে বাড়ি চলে যাব আমরা। কারণ কি কাল সকাল সকাল আবার আমাদেরকে বেরোতে হবে, ওয়েদারও ভালো লাগছে না, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো আর দেরি না করে এই দোকানটা থেকে দই নিয়ে আমরা এবার বেরিয়ে পড়ি। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, এখনকার জন্য টাটা।